Okay, we will start from Poiseuille's formula. Okay, Poiseuille's formula. Poiseuille's formula কি বলছে? Suppose you have a pipe. আমার কাছে একটা পাইপ দেওয়া আছে। এবার যে পাইপটা দেওয়া আছে সেই পাইপের তো একটা রেডিয়াস আছে, তাহলে সেই পাইপের একটা রেডিয়াস আছে, আর এই পাইপের মধ্যে দিয়ে একটা লিকুইড ফ্লো করছে। যে লিকুইডটা ফ্লো করছে, ইমেজিন করো সেই লিকুইডের ভিসকোসিটি হচ্ছে ইটা। ওকে, আর এখানে একটা প্রেশার গ্রেডিয়েন্ট আছে, প্রেশার গ্রেডিয়েন্ট। তাহলে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ইটা, একটা প্রেশার গ্রেডিয়েন্ট। বলছে যে রেট অফ ফ্লো অফ লিকুইড, তার মানে ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম। কি বললাম? রেট অফ ফ্লো অফ লিকুইড, রেট অফ ফ্লো অফ লিকুইড, তার মানে হচ্ছে ভলিউম ফ্লোয়িং পার ইউনিট টাইম। ওকে, এটাকে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বলছে এই তিনটে জিনিস রিলেটেড টু ইচ আদার, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এ, ইটা টু দি পাওয়ার বি, প্রেশার গ্রেডিয়েন্ট স্মল পি লিখলাম টু দি পাওয়ার সি। ডাইমেনশন অ্যানালাইসিস আমরা সবাই করেছি, এটাকে ডিরাইভ করো ফার্স্ট। আচ্ছা, তো রেট অফ ফ্লো অফ লিকুইড ইকুয়ালস টু ভলিউম ফ্লোয়িং পার ইউনিট টাইম। আচ্ছা, ফার্স্টে একটা একটা করে ডাইমেনশনগুলো লিখবো। ভলিউম ফ্লোয়িং পার ইউনিট টাইম মানে এল কিউব বাই টি, তাই না? তাহলে ডাইমেনশনটা কি হবে? এল কিউব টি টু দি পাওয়ার -1। রেডিয়াস কি হবে ডাইমেনশন? সিম্পলি এল। ইটা কি হবে এর ডাইমেনশন? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। স্মল পি, স্মল পি কি? স্মল পি হচ্ছে প্রেশার পার ইউনিট লেন্থ, তাই না? তার মানে এটাকে কি লিখতে পারি? প্রেশার মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 বাই এল। তাহলে এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এই ডাইমেনশনগুলোকে আমি তাদের পাওয়ারগুলো বসাবো আর ইকুয়েট করব। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে? যে এল কিউব টি টু দি পাওয়ার -1, এল কিউব টি টু দি পাওয়ার -1 ইজ প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ, m l to the power -1 t to the power -1, m l to the power -1 t to the power -1 to the power b, m l to the power -2 t to the power -2 to the power c, রাইট? একটা একটা করে বের করে আনবো। তাহলে অর এপাশে যা আছে আছে পরে দেখছি। এপাশে হচ্ছে m to the power b প্লাস এম টু দি পাওয়ার সি, তার মানে এম টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এম টু দি পাওয়ার সি, এম টু দি পাওয়ার বি প্লাস সি। এল এর মাথায় কি আছে? এ মাইনাস বি -2c, এ -b -2c। টি এর মাথায় কি আছে? -b -2c, -b -2c। ওকে, আর এই পাশে এম এর মাথায় কে আছে? 0, এল এর মাথায় 3, টি এর মাথায় -1। ওকে, আচ্ছা, তার মানে নিশ্চয়ই এইখান থেকে বি প্লাস সি ইকুয়ালস টু 0, এ মাইনাস বি -2c ইকুয়ালস টু 3, -b -2c ইকুয়ালস টু -1, রাইট? চলো, তাহলে এখানে কি হবে? অর b plus c equals to 0. Comparing the coefficient of power, comparing the powers, কি পাচ্ছি? b plus c 0,
মাইনাস বি মাইনাস টু সি হচ্ছে 1 মাইনাস 1, এ মাইনাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু 3। প্রথমে এটা করব, তাহলে এখান থেকে আসি বি ইকুয়ালস টু মাইনাস সি, তাহলে এখানে বসাবো মাইনাস অফ মাইনাস সি মাইনাস টু সি ইকুয়ালস মাইনাস 1 और प्लस सी माइनस टू सी इक्वल्स माइनस 1 और माइनस सी इक्वल्स माइनस 1 और सी इक्वल्स 1। ओके, এখানে কি করব, তাহলে সি ইকুয়ালস যদি 1 হয় তাহলে এখানে বি ইকুয়ালস কি হবে মাইনাস অফ 1 পুট করে দেবো এখানে, और ए माइनस ऑफ माइनस 1 माइनस ऑफ 2 इंटू 1 इक्वल्स टू 3 और a प्लस 1 माइनस 2 इक्वल्स 3 और এটা কত হচ্ছে a माइनस 1 इक्वल्स 3 और a इक्वल्स टू 4 পেয়ে গেলাম এগুলো। তার মানে আমি কি লিখতে পারি যে ভলিউম রেট অফ ফ্লো v ইকুয়ালস টু, প্রথমে কাকে নিয়েছিলাম এ, কার মাথায় নিয়েছিলাম আর, তার মানে আর টু দি পাওয়ার এ মানে 4, তারপরে ইটা টু দি পাওয়ার বি মানে মাইনাস 1, স্মল পি মানে প্রেশার গ্রেডিয়েন্ট টু দি পাওয়ার 1। ওকে, প্রপোর্শনাল টু। আচ্ছা, প্রপোর্শনালিটি তুলতে গেলে কি করতে হয় আমাদেরকে, কনস্ট্যান্ট নিতে হয়। और कैन वी राइट इट एज v इक्वल्स टू k आर टू दी पावर 4 इटा टू दी पावर माइनस 1। अच्छा, प्रेशर के स्मॉल মানে প্রেশার গ্রেডিয়েন্টকে স্মল পি না লিখে ক্যাপিটাল পি বাই এলও তো লিখতে পারি তো, তার মানে এখানটায় লিখলাম ক্যাপিটাল পি বাই এল হোল টু দি পাওয়ার 1। তাহলে এটা কি হয়ে গেল কে পি আর টু দি পাওয়ার 4 বাই ইটা এল। ইজ দিস ক্লিয়ার? দিস ইজ দি ফেমাস পয়সিউলিস ইকুয়েশন, ভলিউম রেট অফ ফ্লো। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এখানে যে ভি রয়েছে, দিস ভি ইজ ভলিউম রেট অফ ফ্লো, লিখে নাও। দেখো এক্সপেরিমেন্টালি কি দেখা যায়, এই যে কনস্ট্যান্টটা এর ভ্যালু এক্সপেরিমেন্টালি হয় π/8। ওকে, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি এই কনস্ট্যান্টের ভ্যালুটা পুট করি তাহলে কি লিখতে পারি, π/8 পি আর টু দি পাওয়ার 4 বাই ইটা এল। ওকে, আচ্ছা আমরা এখন করব ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি একটু বোঝার আছে, দেখো। আচ্ছা, আমরা যে লিকুইডটাকে ধরেছি সেই লিকুইডটা কি কম্প্রেসেবল না ইনকম্প্রেসেবল? ওকে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। আচ্ছা, ভালো করে দেখো, মনে করো যে আমার কাছে এই রকম একটা টিউব আছে, কথা নয়, আমার কাছে এই রকম একটা টিউব আছে, ভালো করে বুঝবে এই চ্যাপ্টারের এইটা আজকের ফার্স্ট কনসেপচুয়াল জিনিস। এর মধ্যে দিয়ে একটা লিকুইড ফ্লো করছে, আমরা ধরেছি যে লিকুইডটা ফ্লো করছে সেটা একটা ইনকম্প্রেসেবল লিকুইড। ওকে, এবং আমরা এরকম ধরছি যে এটা কমপ্লিটলি ফিল্ড, এরকম নয় যে এর মধ্যে কোনো জায়গায় গ্যাপ আছে, পুরোটাই লিকুইড দিয়ে ভর্তি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি এই টিউবটা কমপ্লিটলি ফিল্ড হয়, যদি এই টিউবটা কমপ্লিটলি ফিল্ড হয়, তার মানে এখান থেকে নিশ্চয়ই লিকুইড ঢুকছে, এখান থেকে লিকুইড বেরোচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার এইরকমভাবে ইম্যাজিন কর যে এই যে এরিয়াটা দিয়ে বেরোচ্ছে লিকুইডটা, আর এই যে এরিয়াটা দিয়ে লিকুইডটা ঢুকছে, দুটো এরিয়া কি সেম না আলাদা? দুটো এরিয়া আলাদা, দুটো এরিয়া সেম নয়, রাইট? তার মানে দুটো এরিয়া আলাদা। আচ্ছা, তাহলে লিকুইডটা তো এদিকে বেরোচ্ছে, মনে কর লিকুইডের একটা ভেলোসিটি আছে। এবার লিকুইডটা যখন এরমভাবে যাচ্ছে,
যদি এর ফ্লোটা মেনটেন করতে হয় তাহলে যেটুকু মাস ঢুকছে ইউনিট টাইমে এখান থেকে ইউনিট টাইমে ঠিক সেটুকু মাসকে বেরোতে হবে না? লেখা বন্ধ করো প্রত্যেক, স্ক্রিনে দেখো, বোর্ডে দেখো, যেটুকু মাস ঢুকছে ইউনিট টাইমে যদি ফ্লোটাকে মেনটেন করতে হয় তাহলে সেটুকু মাসকেই তো বেরোতে হবে। ধরো যেটুকু মাস ঢুকলো মুখটা ছোট হওয়ার জন্য সেটুকু মাস বেরোলো না, তাহলে মাসগুলো কোথায় যাবে? এর মধ্যে অ্যাকুমুলেট হয়ে যাবে, কিন্তু সেটা তো হলে হবে না। সেটা যদি হতে হয় তাহলে কম্প্রেসিবল হচ্ছে না। কিন্তু আমরা কি লিকুইডটাকে কম্প্রেসিবল ধরেছি? না, আমরা কি ধরেছি? ইনকম্প্রেসিবল। তার মানে যতটুকু মাস ঢুকছে এখান থেকে ঠিক ততটুকু মাসকেই বেরোতে হবে। আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, মনে করো যে যতটুকু মাস ঢুকছে ততটুকু মাসকে যদি বেরোতে হয় তাহলে ইউনিট টাইমে এখান থেকে ইমাজিন করো, জাস্ট এর বাইরেটা হিসেব করছি যে কতটুকু ঢুকছে। তাহলে ইউনিট টাইমে ইমাজিন করো যে এতটুকু মাস এর মধ্যে ঢুকছে, ইমাজিন করতে পারি। আচ্ছা, আমরা তো আরও সহজে ভাবতে পারি যে এতটুকু মাস যদি ক্যাপিটাল এম হয় তাহলে পার ইউনিট টাইমে যদি ক্যাপিটাল এম মাস ঢোকে তাহলে এখান থেকে পার ইউনিট টাইমে কতটা বেরোতে হবে? ক্যাপিটাল এমই বেরোতে হবে। আচ্ছা, যদি ইনকম্প্রেসিবল হয় তাহলে এতটুকু মাসের যা ভলিউম হবে এখান থেকে যখন বেরোবে ভলিউম সেম হবে না আলাদা হবে? সেম হবে না আলাদা হবে? আলাদা হবে। তোর 2 লিটার জল আছে, তুই 2 লিটার জলকে বালতির মধ্যে ঢুকিয়েছিস আর পাইপ দিয়ে বার করছিস। পাইপ দিয়ে যখন বেরোচ্ছে শুরু হয়ে বেরোচ্ছে, কিন্তু যদি একই ভলিউমকে বেরোতে হয় তাহলে কি তার মানে একই মাসকে বেরোতে তার ভলিউম আলাদা হবে? জলটা কি চেপটে যাবে? কি হবে? হয় ওরকম কিছু? সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে ভলিউম মানে যতটা মাস ঢুকবে ততটা মাস যদি ইউনিট টাইমে বেরোতে হয় তাহলে এর যতটা ভলিউম হবে এরও ঠিক ততটা ভলিউম হতে হবে, তাই না? কারণ আমরা ইনকম্প্রেসিবল ধরছি। আচ্ছা ঠিক আছে, মাস দিয়ে করছি। মনে কর এর যে ক্রস সেকশনাল এরিয়াকে ধরলাম A1, তাহলে এইটা তো এখান থেকে কেটে নেয় একটা ইউনিফর্ম সিলিন্ডার, তাহলে এর এরিয়াও কত হবে? A1, রাইট? এখান থেকে যখন ঢুকছে মনে করছি সে V1 ভেলোসিটিতে ঢুকছে, এখান থেকে যখন বেরোচ্ছে মনে করছি সে V2 ভেলোসিটিতে বেরোচ্ছে। আচ্ছা, ধর আমার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে আমি কতটা ডিসপ্লেসমেন্ট কভার করব? 10 মিটার। ধর আমার ভেলোসিটি 13 মিটার পার আওয়ার, 1 আওয়ার আমি কতটা মিটার কভার করব? 13 মিটার। এবার ধর আমার ভেলোসিটি V পার ইউনিট টাইম, তাহলে ইউনিট টাইমে কতটা লেন্থ কভার করব? তাহলে এবার যদি V1 হয় তাহলে ইউনিট টাইমে কতটা কভার করব? V1। আচ্ছা, আমার এর এরিয়াটা হচ্ছে A1, এর লেন্থ V1, এর ভলিউম কত হবে? A1 ইন্টু V1। গুড। তাহলে এর ভলিউম 1 নিশ্চয়ই A1 ইন্টু V1। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ ইউনিট টাইমে ও V1 ভেলোসিটি নিয়ে যদি যায় তাহলে ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট যাবে? V1। যদি V2 ভেলোসিটি নিয়ে যায় তাহলে ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট যাবে? V2। কতটা ডিসপ্লেসমেন্ট যাবে? V2। তাহলে ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট যাবে? V1। ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট যাবে? V2। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? ওকে, তার মানে এরিয়া 1 V1 V2। আচ্ছা, তাহলে মাস, ডেন্সিটি আর ভলিউমের রিলেশন আমরা সবাই জানি, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু কী হবে? ডেন্সিটি ইন্টু ভলিউম। দেখ, আমরা এটা ইনকম্প্রেসিবল লিকুইড ধরেছি, তাহলে এর ডেন্সিটি এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে না? কারণ ইনকম্প্রেসিবল ধরেছি। তাহলে এর যদি ডেন্সিটি রো হয় তাহলে এর মাস যতটা যাচ্ছে ক্যাপিটাল এম নিশ্চয়ই রো ইন্টু ভলিউম 1 হবে, তাই না? যদি রো ইন্টু ভলিউম 1 হয় তাহলে মাস কত হবে? রো A1 V1। আগে দেখো এটুকু বুঝতে পেরেছো কিনা? রো ইন্টু ভলিউম 1, তার মানে মাস কত হবে? রো ইন্টু A1 ইন্টু V1। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? লিখো না, পরে লেখো। কোনো ডাউট আছে এখানে? না। এবার এখান থেকে বেরোচ্ছে, ওকে, এখান থেকেও ধরলাম তাহলে একটা ইউনিফর্ম সিলিন্ডার ইমাজিন করলাম,
যে ইউনিট টাইমে এই সিলিন্ডারটা বেরোচ্ছে। V2 ভেলোসিটি, লেন্থ কতটা হবে বুঝে বলো, V2 ভেলোসিটি লেন্থ কতটা হবে V2, তার মানে এর লেন্থ হচ্ছে V2। এর এরিয়া যদি A1 হয় তাহলে এই এরিয়াটা কত হবে, না এরিয়া A1 ইজ, আচ্ছা A2, তাহলে এটা A2, তাহলে এরিয়া কত A2, এর ভলিউম কত হবে গুড, তার মানে ভলিউম 2 কি হবে V2 ইন্টু A2, রাইট। কেউ বলতে পারবি এখানে মাস কতটা বেরোবে, তাহলে M সেটা হওয়া উচিত না সেম ডেন্সিটি তো, তাহলে রো ইন্টু ভলিউম 2, তাহলে কি হওয়া উচিত রো V2 A2। আগে দেখো A2 কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে রো V2 A2। কিন্তু আমরা আগেই বলেছি যে যেহেতু ইনকম্প্রেসেবল তাহলে ডেন্সিটি তো পাল্টাচ্ছে না, ইনকম্প্রেসেবল রাইট, ডেন্সিটি পাল্টাচ্ছে না, তার মানে মাস সেম থাকছে, তার মানে ওই মাস আর এই মাস ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারি যে রো A2 V2 ইকুয়ালস রো A1 V1, তাই না। অ্যাজ দি ফ্লুইড, কেউ লিখবে না আগে দেখো, ইজ ইনকম্প্রেসেবল লিখতে পারি আমরা এটা, অ্যাজ দ্য ফ্লুইড ইজ ইনকম্প্রেসেবল। আচ্ছা, তার মানে এখান থেকে যদি ডেন্সিটি কেটে যায় আর লিখতে পারি A2 বাই A1 ইকুয়ালস V1 বাই V2, রাইট। আচ্ছা একটা ছোট্ট গল্প বলো, তোমার এখানে একটা জলের কল আছে, এটা হচ্ছে কলের নজল, এই নজল থেকে জল পড়ছে, আমার জল কি এই রকম পড়ে নাকি জল আমার এই রকম পড়ে, কোনটা পড়ে, ফার্স্ট কেস না সেকেন্ড কেস, জল এরকম পড়ে, ভালো করে ভেবে দেখ, এই রকম পড়ে, পড়তে পড়তে নিচের দিকে সরু হয়ে যায়, মানে এটা পয়েন্টে এসে কখনই মিশে যায় না, বাট এইরকম হয়ে যায়, রাইট, যত নিচের দিকে যাবে তত সরু হতে থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু এটাও তো পুরোপুরি সলিড, মানে সলিড মানে এটাও তো পুরোপুরি ওয়াটার দিয়ে ভর্তি, এটাও তো পুরোপুরি ওয়াটার দিয়ে ভর্তি, এর মাঝখানে তো এমন নয় যে এটা ফুলে ফেপে রয়েছে ভেতরে হাওয়া রয়েছে, তা তো নয়, তাই না। ইটস কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। আচ্ছা একটা জিনিস বলতো, যে তার মানে আমার যদি এরিয়া অফ ক্রস সেকশন কি ইমাজিন করি, কোনটা বেশি হবে, এইখানে বেশি হবে না এইখানে বেশি হবে, ওপরে এরিয়া অফ ক্রস সেকশন বেশি হবে। আচ্ছা এই ইকুয়েশনটা কি বলছে, যে যদি এরিয়া বেশি হয় তাহলে তার ভেলোসিটি কি হবে, কম হবে, তাহলে এরিয়া কম হলে ভেলোসিটি কি হবে, তার মানে এখানে ভেলোসিটি কি হবে, বেশি না কম, তাই হয় না। কলটা ছাড়লি জাস্ট জলটা যখন বেরোচ্ছে তার যা স্পিড, আর একটু নিচে হাত দিলে তার স্পিড কি হয়, বেশি হয় না, তাহলে যত স্পিড বেশি হয় তত নিচের দিকে গিয়ে কী হয়, ওর আরও ন্যারোয়ার হয়ে যায়, রাইট। আচ্ছা আমরা আরও একটা এক্সাম্পল করি, আমাদের বাড়িতে প্রত্যেকেরই গার্ডেন পাইপ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, যে জল বেরোচ্ছে না একটু মুখটা চিপে দিলাম, তাই না, দিই তো আমরা। তাহলে যদি আমরা এই পাইপটার মুখটা চিপে দিই, নর্মাল পাইপ এরকম বেরোচ্ছিলো, জলটা এরকমভাবে বেরোচ্ছিলো, রাইট। যেই আমি এর মুখটাকে চিপে দিলাম তখন আমি কি দেখতে পেলাম, যে এইটুকু আমি চিপে দিলাম জলটা নিশ্চয়ই এরকম শুট আউট করছে, রাইট। কেন শুট আউট কেন করছে, গুড, তার মানে এখানে এর এরিয়া অফ ক্রস সেকশন কি হচ্ছে, কমে যাচ্ছে। যে এরিয়া অফ ক্রস সেকশন কমে যাচ্ছে, ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনটেন করতে গেলে ওকে কী করতে হবে, লিকুইডটাকে বেশি স্পিডে বার করতে হবে, রাইট, না হলে তো ভলিউমটা মানে মাসটাই ইকুয়াল মাস ইকুয়াল টাইমে বেরোবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। দিস এক্সপ্রেশন ইজ নোন অ্যাজ ইকুয়েশন অফ কন্টিনিউটি। প্রত্যেকে লিখে নাও। Water flowing through a cylindrical pipe of cross-sectional area এত পাই মিটার স্কোয়ার at a speed of এত মিটার per second square. If the diameter of the pipe is halved, then find the speed of the flow of water through it. কি বলছে, একটা লার্জার এন্ড আছে, সেখান থেকে ওয়াটারটা ঢুকছে, দিয়ে ওয়াটারটা একটা ছোট এন্ড দিয়েছে, কারণ ডায়ামিটারকে বলেছে হাফ করে দিয়েছে, রাইট। বলছে এরিয়াটা, এই এরিয়া A1 ইকুয়ালস টু কত বলেছে, পাই টাইমস
0.9 পাই টাইমস 0.09 মিটার স্কোয়ার, রাইট? তাই বলে দিয়েছে। ওকে, কতটা ভেলোসিটিতে এন্টার করছে? 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে v1 কত? 1 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ ইজ হাফড দেন ফাইন্ড দ্য স্পিড অফ ফ্লো অফ ওয়াটার থ্রু ইট। এবার বলছে এইখানে ডায়ামিটারকে হাফ করে দিয়েছে। ওকে, ডায়ামিটারকে হাফ করে দিয়েছে, v2 বার করতে বলেছে। আচ্ছা, পাই আর স্কোয়ার এটা হয় এরিয়া, রাইট? তার মানে এরিয়া প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ক্লিয়ার? এরিয়া প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে বলতে পারি এরিয়া প্রপোর্শনাল টু ডি বাই টু তার স্কোয়ার বলতে পারি। তার মানে বলতে পারি এরিয়া প্রপোর্শনাল টু ডি স্কোয়ার বাই 4 বলতে পারি। আচ্ছা, তার মানে তো এটাও বলতে পারি যে এরিয়া প্রপোর্শনাল টু ডি স্কোয়ার বাই 4 তো কনস্ট্যান্ট। ক্লিয়ার? তার মানে এখান থেকে লিখতে পারি যে a2 বাই a1 ইকুয়ালস টু d2 বাই d1 তার হোল স্কোয়ার বলতে পারি এটা। আচ্ছা, আমি a2 বার করতে চাই, তাহলে a2 কি হবে? নিশ্চয়ই d2 বাই d1 তার হোল স্কোয়ার টাইমস a1। d2 কি বলেছে? d1 এর হাফ, রাইট? d2 বলেছে d1 এর হাফ। তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু d1 বাই 4d1 তার হোল স্কোয়ার বাই 2d1 তার হোল স্কোয়ার ইন্টু a1। d2 জায়গায় কী বসালাম? d1 বাই 2। পরিষ্কার হয়েছে? দেখ, d1 কেটে দিলাম, তাহলে হাফ স্কোয়ার কী হয়? 1 বাই 4। তাহলে এটাকে লিখতে পারি a1 বাই 4। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এইটুকু কি পরিষ্কার আমার কাছে? আমার এই ভ্যালুটা কি আদৌ কাজে লাগবে? পরিষ্কার হলো কথাটা? সিম্পল, আমার অ্যালজেব্রা দিয়ে অর্ধেক কাজ মিটে গেল। এখান থেকে আবার আর বের করে তারপরে ডি বার করে সেটাকে হাফ করে নট রিকোয়ার্ড। পরিষ্কার হয়েছে? চলে আসি এখানটায়। ইকুয়েশন অফ কন্টিনিউইটি কি বলছে? a1 v1 ইকুয়ালস a2 v2। তার মানে বলতে পারি যে অর v2 ইকুয়ালস টু a1 বাই a2 টাইমস v1। a1 বাই a2 কী হবে? 4 হবে না? দেখ, a2 ইকুয়ালস টু a1 বাই 4, তার মানে a1 বাই a2 ইকুয়ালস 4। তার মানে এটাকে লিখতে পারি 4 টাইমস v1। v1 কত? 1 মিটার পার সেকেন্ড। সো দ্যাট উইল বি 4 ইন্টু 1, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছিস? ওকে, আনসার কত আছে? এটাই আছে। ওকে, চলো এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করাবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অল অফ ইউ, কেউ লিখবে না, প্রত্যেকে দেখো এটা কতটা ইম্পর্টেন্ট বলে বোঝানো সম্ভব না। চলো অল অফ ইউ, আমরা এখন যেটা করব দ্যাট ইজ বার্নৌলিস থিওরেম। ওকে, ছোটোবেলায় তোমরা হয়তো নামটা শুনেছ, বার্নৌলিস থিওরেম। BERNOULLIS থিওরেম। সম্ভবত এটা বানান ভুল হলে দেখে নিও। হ্যাঁ, IE, ঠিক আছে। বার্নৌলি কি বলছে শোনো। BERNOULLI, না জেনে বেশি বকে। আচ্ছা, বার্নৌলিস থিওরেম আমাকে কি বলছে? বলছে দেখ, এতক্ষণ অবধি আমরা যেটাকে নিয়ে কাজ করেছি, এই টিউবটা না ঠিক এই রকম, ধর এরকম চওড়া ছিল, এরকম যাচ্ছিল। ভালো করে বুঝবি, ইট বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। খাতাগুলো সব বন্ধ করে দাও, ডোন্ট নিড কপি নাও। গেট দি কনসেপ্ট ইন টু ইউর ব্রেন। ক্লোজ করে দাও খাতা, একদম ক্লোজ। বোঝো আমরা কি করলাম। আমার কাছে এরকম একটা পাইপ ছিল, পাইপটা মোটা ছিল এবং হরাইজন্টাল ছিল, তার এরিয়া বেশি ছিল। ধীরে ধীরে কী হলো, এরিয়াটা ছোট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে পাইপের এরিয়াটা ডিক্রিজ করলো, ভেলোসিটির কী হলো? বই বন্ধ। ভেলোসিটির কী হলো? ভেলোসিটি কী হলো? বইটা বন্ধ কর শুরু। ভেলোসিটিটা কী হলো? বাড়তে শুরু করলো, তাই না? তাহলে পাইপটা কীরকম ছিল? হরাইজন্টাল ছিল। কোথাও কি প্রেশার নিয়ে আলোচনা করেছি? না।
কোথাও কি এনার্জি নিয়ে আলোচনা করেছি? না, উই হ্যাভ নট ডিসকাসড এনি অফ দোজ পার্ট। এবার কি হচ্ছে, এবার যদি টিউবটা এই রকম না হয়ে যদি টিউবটা এই রকম হতো, টিউবটা এইরকমভাবে সাজানো আছে, এরকম না, হরাইজন্টাল না, টিউবটা এইরকমভাবে সাজানো আছে, স্ল্যান্টিং হতে পারতো না? বা টিউবটা যদি এরকম টাইপের হতো, তাহলে তখন তো আমার হাইট প্লে করতো, প্রেশার ডিফারেন্স তো অবশ্যই প্লে করতো, তাই না? ভেলোসিটি প্লে করতো। তাহলে আমাকে তখন অনেকগুলো এনার্জি নিয়ে ভাবতে হতো, হতো তো। বার্নৌলিস থিওরেম আমাকে এইটার মধ্যে একটা সুন্দর একটা রিলেশন বার করে দিয়েছিল। ওকে, আমরা সেই রিলেশনটা নিয়ে আজকে আলোচনা করবো। তার জন্যে 3 ধরনের এনার্জির ব্যাপারে জানতে হবে। আমরা এখন অবধি মেকানিক্যাল এনার্জি 2 ধরনের জানি, কি কি? কাইনেটিক আর পোটেনশিয়াল। ওকে, আরেক ধরনের মেকানিক্যাল এনার্জি আজকে জানবো, হুইচ ইজ নোন অ্যাজ প্রেশার এনার্জি। কি এনার্জি? প্রেশার এনার্জি। আচ্ছা, এনার্জি মানেই সেটা কোনো না কোনোভাবে ওয়ার্ক ডানের সাথে রিলেটেড হবে। তাহলে আমি যদি প্রেশার এনার্জির কথা বলি, প্রেশার এনার্জি, তাহলে প্রেশার এনার্জিও তো একটা টাইপের ওয়ার্ক ডান হবে, রাইট? সো প্রেশার এনার্জি উইল অলসো বি আ টাইপ অফ ওয়ার্ক ডান, হবে তো? আচ্ছা, ওয়ার্ক ডান মানে কি? নিশ্চয়ই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্সকে প্রেশার দিয়ে কীভাবে লিখতে পারি? ফোর্স প্রেশার কি রিলেশন আছে? প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, সো ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া। গুড, তার মানে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া ইন্টু লেন্থ, রাইট? আচ্ছা, আমার কাছে এরকম একটা পাইপ ছিল, ওকে, আমার কাছে এরকম একটা পাইপ ছিল, আমি একটা ওয়ার্ক ডানের হিসেব করছি প্রেশার দিয়ে। এই এরিয়াটা হচ্ছে এ, লেন্থ গেছে এইটুকুনি, এল লেন্থ। তাহলে এ ইন্টু এল কী হবে আমার? এ ইন্টু এল কী হবে? ভলিউম, তাই না? তাহলে যেটুকু মাস ফ্লো করে গেল সেই মাসটুকুর কি? ভলিউম। তাহলে এটাকে লিখতে পারি যে প্রেশার ইন্টু ভলিউম। হ্যাঁ, প্রেশার ইন্টু ভলিউম, এ ইন্টু এল। এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এ তো এইটা, দিস ওয়ান ইজ এ, রাইট? তাহলে এ ইন্টু এ কী হচ্ছে? এ ইন্টু এল ভলিউম, ক্যাপিটাল ভি, মানে বুঝে নে ভলিউম, মুখে তো বলে দিচ্ছি, রাইট? তো পছন্দ হচ্ছে না, এনে খুশি? আচ্ছা, তাহলে প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম কী করে বার করি? এনিথিং পার ইউনিট ভলিউম কী করবো? কী দিয়ে ডিভাইড করবো? ভি দিয়ে, পার ইউনিট ভলিউম তো। তাহলে প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম, প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম কী করবো? নিশ্চয়ই প্রেশার এনার্জি, তার মানে পি ইন্টু ভি বাই ভলিউম। প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম কী হলো তাহলে? সিম্পলি প্রেশার। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম কী হলো? প্রেশার। আচ্ছা, একইভাবে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে আমরা কি জানি? জানি যে কেই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি হাফ মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। আচ্ছা, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম তাহলে কী হবে? বাই ভি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম নিশ্চয়ই লিখবো কাইনেটিক এনার্জি বাই ভলিউম, দ্যাট মাস্ট বি হাফ এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার বলতে পারি। আচ্ছা, মাস বাই ভলিউম কী হয়? ডেন্সিটি। তাহলে এটাকে কী লিখতে পারি? রো লিখতে পারি, রো লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু হাফ রো ভি স্কোয়ার। ক্লিয়ার? কোনগুলোকে মাথায় রাখবো? মাথায় রাখবো এইটাকে, মাথায় রাখবো এটাকে, পার ইউনিট ভলিউমগুলোকে মাথায় রাখবো। ইজ দ্যাট ক্লিয়ার? পি হাফ রো ভি স্কোয়ার মাথায় রাখলাম। নেক্সট আমরা আরেকটা এনার্জিও জানি, কি? পোটেনশিয়াল এনার্জি, রাইট? পোটেনশিয়াল এনার্জি। তাহলে লিখতে পারি যে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু এম জি এইচ, তাই না? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম কী হবে? এম জি এইচ বাই টু বা রো জি এইচ। এনার্জি পার ইউনিট ভলিউম
কি লিখবো নিশ্চয়ই ইউ বাই ভি, দ্যাট ইজ এম জি এইচ বাই ভি, তার মানে এম বাই ভি জি এইচ অর রো জি এইচ, মাথায় থাকবে। তার মানে এই তিন ধরনের এনার্জিকে পার ইউনিট ভলিউম আমি বার করতে পারলাম। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এইটাকে বলা হয় প্রেশার হেড। কি বলা হয়? প্রেশার হেড। কি বলা হয়? জোরে 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 কি বলা হয়? এটা কি? ভি কি? ভেলোসিটি। তাহলে এটাকে বলা হবে ভেলোসিটি হেড। কি বলা হবে? ভেলোসিটি হেড। এইটা কি? কি বলা হবে? গুড, হাইট হেড। ক্লিয়ার থাকবে? দেখ, যেগুলো হেডে দিচ্ছি, হেড বাদে বাকি সব কনস্ট্যান্ট। ডেন্সিটি কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, বোঝা গেল? তাহলে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকবে না সেটা হবে সেই হেডটা। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? লিখে নাও। মনে কর যে তোকে একটা টিউব দেওয়া হয়েছে, এবং যে টিউবটা দেওয়া হয়েছে ওইটাকে আগে ভালো করে বুঝতে হবে টিউবটা কীরকম। দেখো, আমি ছোট করে আঁকছি, তোরা টিউবটা বড় করে আঁকবি, কারণ আমি চেষ্টা করবো এইটুকুর মধ্যে ধরিয়ে ফেলার। ওকে, আমি 3টে পার্ট করছি, আমি চেষ্টা করব যে এই 3টে পার্টের মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করার। দেখো, মনে করো তোমাকে একটা টিউব দেওয়া হয়েছে, টিউবটা ঠিক এই রকম টাইপের দেখতে। ছবিটা খুব সুন্দর করে আঁকার দরকার। এইটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। ওকে, এইটা এন্ড 1, এইটা এন্ড 2। ওকে, এন্ড 1 এন্ড 2। বলতো কোন এন্ডের এরিয়া বেশি? এন্ড 1। 2 এর এরিয়া বেশি? এন্ড 1। তাহলে যদি এন্ড 1 এর এরিয়া বেশি হয়, A1 লিখলাম, তাহলে N2 এর এরিয়া কী হবে? ছোট, A2 লিখলাম। পরিষ্কার বুঝতে পারছি, A1 গ্রেটার দ্যান A2, রাইট? চোখ বন্ধ করে বলতে পারবি কোন এন্ডের ভেলোসিটি বেশি হবে? ভেরি গুড। তার মানে এখানের ভেলোসিটি ধরলাম V2, এখানের ভেলোসিটি ধরলাম V1, অবভিয়াসলি V2 গ্রেটার দ্যান। ক্লিয়ার? কোন এন্ডের হাইট বেশি? A1। তার মানে হাইট সবসময় সেন্ট্রাল পোর্শন থেকে মাপতে হয়। তাহলে কি করলাম? এর হাইটটা সেন্ট্রাল পোর্শন থেকে মাপলাম। তাহলে এখান থেকে এত দূর অবধি এর হাইট H1, ঠিক এর সেন্ট্রাল পোর্শন এখান থেকে এত দূর অবধি এর হাইট H2। ক্লিয়ার? কে বড়? H1 বড়। সো আমরা লিখতে পারি যে H1 গ্রেটার দ্যান H2। প্রথমে আমরা টার্মিনাল 1 কথা ভাববো। টার্মিনাল 1 প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম বলছি না, কি বলছি? প্রেশার এনার্জি। টার্মিনাল 1 প্রেশার এনার্জি কত বলতো? প্রেশার এনার্জি কত বলতো? প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম না, প্রেশার এনার্জি কত? P ইন্টু ভি। তার মানে P ইন্টু ভলিউম ভি, রাইট? P ইন্টু ভলিউম ভি। প্রেশার কত এখানে? প্রেশার কত এখানে? ধরলাম এখানে প্রেশার হচ্ছে P1, ধরলাম এখানে প্রেশার হচ্ছে P2। তাহলে লিখতে পারি যে ইকুয়ালস টু P1 ইন্টু ভলিউম এখানে যতটা। আচ্ছা, এইখানে যা ভলিউম হবে আর এইখানে যা ভলিউম হবে আলাদা হবে কি? এক হবে, রাইট? তাহলে লিখতে পারি P1 ইন্টু ভি। তাহলে কি লিখতে পারি যে P1, আচ্ছা এখানে ভলিউম কত হবে? A1 V1। কারণ যদি আমি ইউনিট টাইমে ভাবি তাহলে ওর ভেলোসিটি যদি V1 হয় তাহলে ইউনিট টাইমে কতটা লেন্থ কভার করবে? V1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে P1 ইন্টু A1 ইন্টু ভেলোসিটি 1 V1, রাইট? আচ্ছা বলতো এখানে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ M ভি স্কোয়ার না V1 স্কোয়ার? V1 স্কোয়ার, রাইট? বলতো
পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh নাকি h1? গুড। এটা কোথায় করেছি? অ্যাট টার্মিনাল 1। ক্লিয়ার হয়েছে? কোথায় করেছি? অ্যাট। করব অ্যাট টার্মিনাল 2। বলতো প্রেশার এনার্জি কত হবে? P2 ইন্টু ভলিউম ভি। ভি কি পাল্টাবে? তাহলে V2 কি লিখবো? না। তাহলে প্রেশার এনার্জি P2 ইন্টু ভি, রাইট? নেক্সট কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত? তার মানে হাফ এম V2 স্কোয়ার, রাইট? বলতো পোটেনশিয়াল এনার্জি কত? ইকুয়ালস টু mgh2। তাহলে প্রত্যেকটা জায়গার এনার্জি পেয়ে গেছি তো। আমাকে একটা কথা বল, তাহলে আমি যদি এর উপরে একটা ওয়ার্ক ডান করি ডিউ টু প্রেশার, ওয়ার্ক ডান কীভাবে করছি? ডিউ টু প্রেশার। তাহলে P1 আর P2কে যদি হিসেব করি, ইফ P1 ইজ মোর, কি বললাম? ইফ P1 ইজ মোর, তাহলে ইফ P1 ইজ গ্রেটার দ্যান P2, তাহলে চেঞ্জ ইন প্রেশার এনার্জি কত হবে বলতো? P1 বেশি। তাহলে ইফ P1 ইজ গ্রেটার দ্যান P2, তাহলে চেঞ্জ ইন প্রেশার এনার্জি কত হবে? P1 মাইনাস P2। আচ্ছা, কেন আমার মনে এই প্রশ্ন কেন এলো না স্যার? P2ও তো বেশি হতে পারে P1 এর থেকে, তুমি P2 গ্রেটার দ্যান P1 কেন ধরলে না? P1 এর হাইটটা বেশি তাই, কিন্তু এখানে তো ভেলোসিটিও বেশি, তাই না? ওখানে আমার হাইট বেশি, এখানে আমার ভেলোসিটি বেশি। আচ্ছা, একটা ছোট জিনিস ভাবতো, যে ওয়াটার যখন ফ্লো করছে তো ওয়াটার ফ্লো করছে, ওয়াটার একটা হাইট থেকে একটা লোয়ার হাইটে যাচ্ছে। আমরা যেরকম কাইনেটিক আর পোটেনশিয়াল ভাবি যে হ্যাঁ ঠিক আছে, একটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে, তো এটা তো স্যার খুব অবভিয়াস, তাই না? এটা খুব অবভিয়াস। কিন্তু আমরা কি এইভাবে ভাবতে পারছি যে আচ্ছা, তার মানে যদি এই রকম ভাবি যে ঠিক আছে, ও একটা হাইট থেকে পড়ছে যার জন্য ওর ভেলোসিটি বাড়ছে, এটা ঠিক আছে, কিন্তু আমার পাইপটা ইউনিফর্ম নয়। ইউনিফর্ম পাইপটা ইউনিফর্ম নয়, সমান বোর্ডের সমান নয় তো। পাইপটা তো আমার এইরকম দেখতে নয়, পাইপটা আমার এইরকম দেখতে নয়। এরকম দেখতে কি না, পাইপটা আমার কীরকম দেখতে? এইরকম দেখতে। একটু বোঝ ব্যাপারটা কি বলছি। পাইপটা আমার ইউনিফর্ম বোর্ডের নয়, যে এখান থেকে যতটুকু এইচ পড়বে ঠিক ততটুকুই ভেলোসিটি ইনক্রিজড হবে। এখানে তো মুখটাও ছোট, তাহলে ছোট মুখের জন্যও তো ভেলোসিটি ইনক্রিজ হবে, ছোট মুখের জন্যও তো ভেলোসিটি ইনক্রিজ হবে। তাহলে যে ভেলোসিটিটা আমি পাচ্ছি তার কন্ট্রিবিউশন তো একমাত্র জি এর হতে পারে না। গট দ্যাট? যদি মুখটা সমান থাকতো তাহলে বলতাম হ্যাঁ সেম জি পড়ছে, কোনো গল্প নেই, জি এর জন্যই ওর ভেলোসিটিটা ইনক্রিজ করছে, চেঞ্জ ইন জি তাই চেঞ্জ ইন ভি, পরিষ্কার হিসেব। ওকে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এইচ যত চেঞ্জ হচ্ছে তাই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, একদম পরিষ্কার। এখানে তো এইচ চেঞ্জ হচ্ছে বটেই, তার জন্য তো অবশ্যই ভেলোসিটি চেঞ্জ হবে, কিন্তু শুধু সেটা নয়, এর মুখটাও ছোট। ইকুয়েশন অফ কন্টিনিউটিতে দেখলাম না একটু আগে, যে যদি মুখটা ছোট হয় তাহলে ভেলোসিটি ইনক্রিজ করে, তাহলে ভেলোসিটির ইনক্রিজটা একমাত্র পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের উপরে আমি দায় করতে পারছি না। পরিষ্কার হলো কথাটা? তার মানে এখানে আরও একটা এনার্জি কাজ করছে, হুইচ ইজ দি প্রেশার এনার্জি, রাইট? আচ্ছা, আলটিমেটলি কি বুঝছি? আলটিমেটলি বুঝছি যে ভেলোসিটি আমার বাড়ছে, প্রেশার এনার্জির জন্য ভেলোসিটি বাড়ছে, তাই না? আবার পোটেনশিয়াল এনার্জির জন্য ভেলোসিটি বাড়ছে। এবার একটা জিনিস ছোট্ট ইমাজিন কর, এইভাবে ভাব যে যদি প্রেশার এনার্জির জন্য ভেলোসিটি বাড়ে, তার মানে ওখানে ভেলোসিটি কম, প্রেশার এনার্জি থেকে একমাত্র চেঞ্জ পসিবল যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটিতে। তাহলে যদি ওখান পোটেনশিয়াল এনার্জি, কোনো এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে চেঞ্জ হতে পারে না, পারে না, সব কাইনেটিক এনার্জিতে হয় বা ওখান থেকে চেঞ্জ হয়, আমরা এটা ছোটোবেলাতেই পড়েছি। তাহলে যখন প্রেশার এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে প্রেশার এনার্জি ডিক্রিজ হচ্ছে বলেই তো ভেলোসিটি বাড়ছে। যদি তা না হতো তাহলে তো ভেলোসিটি কমার কথা ছিল। ভালো করে ভাব যে জি এর চেঞ্জের জন্য ভেলোসিটি বাড়ছে, যদি প্রেশার এনার্জির জন্য ভেলোসিটি না বাড়তো তাহলে প্রেশার এনার্জির জন্য জি এর জন্য যে ভেলোসিটি বাড়তো সেটাকে উল্টে কমিয়ে দিত। যদি উল্টো হতো ব্যাপারটা, তা তো হচ্ছে না, ভেলোসিটি বাড়ছে, রাইট? বোঝা গেল? যখন একটা উপর থেকে জল ফেলি আমরা,
এখন পাইপটাকে সরু করে দিই, তখন দেখি ভেলোসিটি আরও বেড়ে যাচ্ছে। আমরা কখনোই দেখি না যে উল্টে সরু করে দিলে ভেলোসিটি কমে যাচ্ছে, দেখি কখনো না। তার মানে নর্মাল যে ভেলোসিটি, পাইপটাকে চেপে দিলে আরও বেশি ভেলোসিটি হচ্ছে। তার মানে তার সাথে অ্যাডিশনাল প্রেশার এনার্জিটা কাজ করে ভেলোসিটিটাকে বাড়াচ্ছে। যদি প্রেশার এনার্জি কাজ করে ভেলোসিটি বাড়ায়, তার মানে প্রেশার এনার্জি নিজে কমছে না বাড়ছে? কমছে, রাইট? তার মানে এই পয়েন্টে যা প্রেশার এনার্জি আর এই পয়েন্টে যা প্রেশার এনার্জি, কে কম বেশি হবে? P2 কম হবে, P1 বেশি হবে। যদি এটা না হতো তাহলে ভেলোসিটিটা বাড়তো না। সবার কাছে কি পরিষ্কার? একদম ক্লিয়ার? ওকে। তার মানে চেঞ্জ ইন প্রেশার এনার্জি বার করব, একটা একটা করে চেঞ্জ বার করব। ফার্স্টে আমরা এখানে কিছু চেঞ্জেস বার করব। ফার্স্ট ইজ চেঞ্জ ইন প্রেশার এনার্জি, চেঞ্জেস। 1 নম্বর প্রেশার এনার্জি। বলতো প্রেশার এনার্জির চেঞ্জ কি হবে? তার মানে P1 মাইনাস P2, P1 মাইনাস P2 টাইমস V, তাই না? আচ্ছা, ভলিউম, মাস, ডেন্সিটি, তাহলে ভলিউম ইকুয়ালস টু বলতে পারি মাস বাই ডেন্সিটি। এইভাবে ভাবতে পারি যে হ্যাঁ, এই যে মাসটাকে নিয়ে কথা বলছি, তার মানে নিশ্চয়ই একটা মাস অফ ওয়াটার ঢুকছিল, তাহলে ভলিউমটাও তো ঠিক সেই মাস অফ ওয়াটারেরই। তাহলে ডেন্সিটি যদি এর মধ্যে লিকুইডটার রো হয়, সেটা তো চেঞ্জ হওয়ার গল্প নেই। তার মানে এই ভলিউমটাকে লিখতে পারি যে অর ইকুয়ালস টু P1 মাইনাস P2 ইন্টু M বাই রো। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। প্রেশার এনার্জির চেঞ্জ পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জির চেঞ্জ কী হবে বলতো? কাইনেটিক এনার্জির চেঞ্জ তার মানে কে বেশি, V2 বেশি না V1 বেশি? V2 বেশি। তাহলে কি লিখব? হাফ M V2 স্কোয়ার মাইনাস হাফ M V1 স্কোয়ার, তাই লিখবো না? তার মানে এটাকে হাফ এমকে যদি কমন নিই, V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, তাই লিখবো না? দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি হবে? কে বেশি, কে হায়ার পোটেনশিয়ালে আছে? তার মানে U1 মাইনাস U2, তাহলে এটাকে কি লিখবো? mgH1 mgH1 মাইনাস H2, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বল, তাহলে এখানে কে কে কমছে? কে কে কমছে আর কে বাড়ছে? পোটেনশিয়াল এনার্জি কমছে, ওকে। আর কে কমছে? প্রেশার এনার্জি কমছে, বাড়ছে কে? তার মানে আমি কি এরকম বলতে পারি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বা এরকম বলতে পারি যে ডিক্রিজ ইন প্রেশার এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, ইকুয়ালস টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এই কথাটা কি বলতে পারি? এই কথাটায় কোনো ভুল আছে? না। তাহলে কি আমি লিখতে পারি যে P1 মাইনাস P2 ইন্টু M বাই রো প্লাস mg ইন্টু H1 মাইনাস H2 ইকুয়ালস টু হাফ M V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, লিখতে পারি? এই লেখাটায় কি কোনো ভুল আছে? তাহলে জাস্ট এটাকে সাজাচ্ছি, শুধু সাজাবো, সাজিয়ে লিখতে পারি। দেখ P1 M বাই রো আছে, রাইট? তাহলে এখানে লিখলাম P1 ইন্টু M বাই রো, লিখতে পারি প্লাস mgH1 লিখতে পারি। আচ্ছা এখানে থেকে যদি বার করি হাফ M V1 স্কোয়ার, মাইনাস না? যদি এই মাইনাস V1 স্কোয়ারকে এ পাশে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে, তার সাথে কি মাল্টিপ্লাইড আছে? হাফ M, তাহলে এটা কি হবে? প্লাস হাফ M V1 স্কোয়ার। আগে একবার একটু দেখে নাও যে এইখানে কোনো ভুল টুল আছে নাকি? আছে কোনো ভুল? একদম পরিষ্কার? কোনো সমস্যা আছে? চলো, ইকুয়ালস টু ডান দিকে তাহলে এই মাইনাসটাকে যদি নিয়ে যাই কি হয়ে যাবে? প্লাস, তাহলে লিখতে পারি P2 M বাই রো প্লাস লিখতে পারি mgH2 প্লাস লিখতে পারি হাফ M V2 স্কোয়ার। কোনো ভুল আছে?
কোনো ভুল আছে না। কি করছি দেখ, এর সব সাইডগুলোকে mg দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কি ডিভাইড করছি? mg দিয়ে। তাহলে কি হয়, তাহলে এটাকে mg দিয়ে ডিভাইড করব, এটাকে mg দিয়ে ডিভাইড করব, এটাকে mg দিয়ে ডিভাইড করব, রাইট? এইটাকে mg দিয়ে ডিভাইড করব, এটাকে mg দিয়ে ডিভাইড করব, এটাকে mg দিয়ে ডিভাইড করব। বলতো যদি এটাকে mg দিয়ে ডিভাইড করি তাহলে mm কেটে গেল, তাহলে এই পাশে লিখতে পারি ইকুয়ালস টু p1 বাই রো, p1 বাই 0 লিখতে পারি, প্লাস mmgg কেটে গেল, কি পড়ে থাকলো h1, প্লাস mm কেটে গেল, লিখতে পারি হাফ v1 স্কোয়ার বাই g। একইভাবে ডান দিকে লিখতে পারি তাহলে p2 বাই 0 প্লাস h2 প্লাস হাফ v2 স্কোয়ার বাই g লিখতে পারি। তার মানে এখান থেকে লিখতে পারি, অর ইটস ভেরি ইম্পর্টেন্ট, নাও লুক হিয়ার, এক্সপ্রেশনটা p বাই 0 প্লাস v1 স্কোয়ার বাই 2g প্লাস h, v1 স্কোয়ার না v স্কোয়ার বাই 2g প্লাস h কনস্ট্যান্ট বলতে পারি। আমরা ছোটোবেলায় গ্যাস ল করেছিলাম p1 v1 ইকুয়ালস টু p2 v2, সো p1 v1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মনে পড়ছে? তাহলে যদি এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু তারই 2 দিয়ে এক্সপ্রেশনগুলো হয়, তাহলে কি একটা এক্সপ্রেশনকে ধরে কনস্ট্যান্ট বলতে পারি? ক্লিয়ার? বোঝা গেল কথাটা? p1 0 p1 বাই 0 প্লাস h1 প্লাস হাফ v1 স্কোয়ার বাই g, দেখ নিচের ইকুয়েশনে ঠিক তার আইডেন্টিক্যাল না, শুধু যেখানে যেখানে 1 ছিল সেখানে সেখানে 2 হয়ে গেছে, রাইট? যেখানে যেখানে 1 ছিল সেখানে কি হয়ে গেছে? 2 হয়ে গেছে। তাহলে যেখানে যেখানে 1 সেখানে সেখানে 2 হয়ে গেছে, যেমন আমরা করেছিলাম p1 v1 ইকুয়ালস টু p2 v2, তাহলে p1 v1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মনে পড়ছে? গ্যাস লতে করেছিলিস। একইভাবে এইটা যদি এটা যদি ইকুয়াল হয় তাহলে বলতে পারি শুধু তার p বাই এত প্লাস v বাই এত প্লাস এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলতে পারি। এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, দিস এক্সপ্রেশন ইজ দি পপুলার বার্নৌলিস থিওরেম। আর যে প্রেশার হেড, হাইট হেড বা গ্র্যাভিটেশনাল হেড আর ভেলোসিটি হেডের কথা বলেছিলাম, এইগুলো হচ্ছে সেই হেডগুলো। তোমরা যে এক্সপ্রেশনগুলো লিখেছিলে প্রেশার হেড পি, বার্নৌলিস ইকুয়েশনে এই হেডগুলোকে প্রেশার হেড, ভেলোসিটি হেড, গ্র্যাভিটেশনাল হেড বলা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি এই, হ্যাঁ একই জিনিস, ওখানে তুই প্রেশারটাকে বলেছিলিস, এইখানে জাস্ট এক্সপ্রেশনে এই টার্মগুলোকে বলা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? একই জিনিস, এখানে একমাত্র ভেরিয়েবল কে? পি। প্রেশার হেডে একমাত্র ভেরিয়েবল কে ছিল? পি। ভেলোসিটি হেডে একমাত্র ভেরিয়েবল কে? এখানেও ভেরিয়েবল কে? ওকে। হাইট হেডে বা গ্র্যাভিটেশন হেডে একমাত্র ভেরিয়েবল কে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? দিস ইজ বার্নৌলিস ইকুয়েশন। এখন আমাদের ক্ষেত্রে কি হয় যে এই ঠিক এই ফর্মটা নিয়ে কাজ করতে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করি, কারণ কাজ করতে একটু অসুবিধা হয়। আচ্ছা, যদি আমরা এরকম করি যে জিএইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই রো জি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কী দিয়ে মাল্টিপ্লাই করছি? রো জি। তাহলে এই এক্সপ্রেশনটাকে দেখ তো এইটা লেখা যায় কি না, যে পি প্লাস হাফ রো ভি স্কোয়ার লেখা যায়, প্লাস রো জি এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা লিখতে পারি? লিখতে পারি? ভালো করে দেখো, পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমাদের ম্যাক্সিমাম অঙ্ক, যত অঙ্ক থেকে শুরু করে যত নিউমেরিক্যাল যাই করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। একই ফর্মুলা, বাট এটা আমাদের কাছে বেশি কমফোর্টেবল হয় কাজ করতে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? বার্নৌলিস থিওরেম নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? একদম কনসেপ্ট ক্লিয়ার? প্রেশারের চেঞ্জ বোঝা গেছে, এনার্জির চেঞ্জ বোঝা গেছে, ইকুয়েশন বোঝা গেছে? গুড, লিখে নাও।